পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই আন্দোলনের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। বৃহস্পতিবার 21 আগস্ট স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে 2024 এর গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2024 খ্রিস্টাব্দে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য বলেও এই পোস্টে উল্লেখ করা হয়েছে। আগামী বছর থেকে পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নতুন পাঠ্যপুস্তকে যুক্ত করা হবে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, বিগত 4টি নির্বাচন নিয়ে তথ্য। গত বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে 2024 এর গণ অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে 2024 খ্রিস্টাব্দে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক 4টি জাতীয় নির্বাচনের তথ্য। এই পোস্টের সাথেই তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন ফেসবুকে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সাথে ফটোকার্ডে লেখা হয়েছে, বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম। এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। 2025 সালের পাঠ্যপুস্তকে যুক্ত হয় জুলাইয়ের গণ অভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি। প্রিয় দর্শক, এ পর্যন্ত সঙ্গে ছিলাম আমি সাউন্ড বাংলা নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।